এছাড়া আমরা দেখছি যে রাস্তার দুই পাশেও কিন্তু অনেক মানুষ, তারা এসেও এই যারা শোভাযাত্রায় অংশ নিয়েছেন তাদের দিকে হাত নেড়ে এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দের যে ভাগাভাগি রয়েছে সেই আনন্দ ভাগাভাগি করছেন রাস্তার দুই পাশে মানুষ। এবং অধিকাংশকেই কিন্তু আমরা দেখছি যে তারা মুঠো ফোনে বা ক্যামেরায় করে তারা কিন্তু এই যে স্মৃতি রয়েছে সেই স্মৃতি ধারণ করে রাখছেন। বিশেষ করে আমি একটু বলতে চাই শিশুদের কথা, অর্থাৎ যারা বাচ্চাদের সাথে নিয়ে যারা এসেছে তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তাদের এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের কারণ। সেক্ষেত্রে তারা বলছেন যে ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে সেই বাংলা সংস্কৃতির সঙ্গে যেন তারা তাল মেলাতে পারে, এই সংস্কৃতিকে ধারণ করে তারা বাংলার মাটি জল মেখে যেন তারা বড় হতে পারে, সেজন্যই কিন্তু তাদেরকে এই আনন্দ শোভাযাত্রায় নিয়ে আসা। অর্থাৎ বাংলার যে চিরায়ত সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির সঙ্গে যেন তারা তাল মেলাতে পারে, এই সংস্কৃতি ধারণ করে, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয়তাবাদ রয়েছে সেই জাতীয়বাদ ধারণ করে যেন তারা সামনের দিকে পথ এগোতে পারে, বাংলাদেশকে বিনির্মাণ করতে পারে। সেজন্যই কিন্তু আমরা দেখছি যে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা নানান সময় নানান স্লোগানে তারা মেতে উঠছেন। সেক্ষেত্রে নতুন বছরকে যেমন তারা স্বাগত জানাচ্ছেন, সেই সঙ্গে কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি তারা নানান স্লোগানে এই পতিত স্বৈরাচার যারা চলে গেছে তাদের কথাও কিন্তু বলছেন। অর্থাৎ নতুন বাংলাদেশের কিভাবে সেই স্বপ্নটি পূরণ হবে তাও কিন্তু আমরা দেখছি তারা স্লোগানে জানান দিচ্ছেন। আমাদের আরেক সহকর্মী নাজমুস সাকিব রয়েছেন এই আনন্দ শোভাযাত্রায়। নাজমুস সাকিবের কাছ থেকে জেনে নিতে চাই সেখানকার অবস্থা। সকাল ৯টার থেকেই কিন্তু এই যে শোভাযাত্রাটি শুরু হয়েছে, সেই শোভাযাত্রাটি ইতিমধ্যে শহীদ মিনারও কিন্তু পৌঁছে গিয়েছে এবং শহীদ মিনার পার হয়ে সেটা দোয়েল চত্বর হয়ে সেটা কিন্তু বাংলা একাডেমি হয়ে একেবারে আবার টিএসসি হয়ে শাহবাগ মোড় পার হয়ে একেবারে চারুকলায় কিন্তু যাওয়ার কথা। আজকের যেই বর্ষবরণ শোভাযাত্রা, সেই বর্ষবরণ শোভাযাত্রাকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, নতুন বাংলা বছরকে তারা উদযাপনের জন্য কিংবা বরণের জন্য যে উৎসাহ, সেটা কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। যারই ফলশ্রুতিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এবং কেউ কেউ ঢাকার বাইরে থেকেও তারা কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তারা কিন্তু এসেছেন। যদিও জানাতে চাই যে অন্তত 10টির ওপরে সড়ক কিন্তু বন্ধ রয়েছিল শুধুমাত্র নিরাপত্তার জন্য, কিন্তু বেশ কিছু সড়ক আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসার জন্য খোলা রাখা হয়েছে। পলাশির যে সড়কটি রয়েছে এর বাইরেও আসলে নীলক্ষেত মোড়ের যে সড়ক সেগুলো কিন্তু খোলা রয়েছিল, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে এইসব সড়ক ধরে মানুষের যে জনস্রোত সেটা একেবারেই স্পষ্ট দেখা গেছে। একটু জানাতে চাই যে বাংলাদেশের যেই আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র কিংবা আগামীর বাংলাদেশ যাতে একটি শান্তির রাষ্ট্র হয় সেই প্রত্যাশা কিন্তু নববর্ষকে ঘিরে বারবার আসলে করা হচ্ছে। যারই ফলশ্রুতিতে বলা হচ্ছে যে নববর্ষের ঐক্যতান এবং ফ্যাসিবাদের অবসান, অর্থাৎ বিগত যে ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদ যাতে আগামী দিনে আর নতুন করে ফিরে না আসে সেই প্রত্যাশা কিন্তু আসলে প্রতিটি মানুষের, এবং আগামীর বাংলাদেশ একটি উন্নত এবং কল্যাণের রাষ্ট্র চান প্রতিটি মানুষ। আমরা কথা বলছিলাম এখানে যারা এসেছেন তারা যেটা বলছেন যে তারা আসলে প্রতি বছরই তারা কিন্তু এই নববর্ষ উদযাপনের জন্য তারা সামিল হন। তারই ফলশ্রুতিতে আজকেও কিন্তু তারা হয়েছেন, আবার কেউ কেউ নতুনভাবে হয়েছেন এবং তারা যেটা বলছেন যে এই যে মোটিভগুলো সেগুলোর মাধ্যমে যে বার্তাগুলো দেয়া হচ্ছে, শান্তির বার্তা কিংবা ফ্যাসিস্ট বিরোধী বার্তা, সেই বার্তাগুলো যাতে আগামীর বাংলাদেশ ধারণ করতে পারে এবং আগামীর রাজনৈতিক দলগুলো ধারণ করতে পারে সেই প্রত্যাশা কিন্তু আসলে মানুষজন এখান থেকে আমাদেরকে জানাচ্ছেন। এবং দেখতে পেয়েছি যে এখানে যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলোর মধ্যে আবহমান বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বারবার ফুটিয়ে তোলা হয়েছে, যারই ফলশ্রুতিতে এখানে পালকি আনা হয়েছে। সেই পালকির মাধ্যমে কিন্তু বাংলার যে সংস্কৃতি, বাংলার একেবারে আদিম যেই শুরুর যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু আবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে এই বাংলার নববর্ষের মাধ্যমে। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তারা যেটা বলছেন
যে তারা কিন্তু আসলে একেবারে ভেদাভেদ ভুলে এক কাতারে নতুন বাংলাদেশে তারা হাঁটতে চান, একসঙ্গে চলতে চান। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতেও পেয়েছি। জানাতে চাই যে চাকমা, মারমা, রাখাইন কিংবা মণিপুরী কিংবা খাসিয়া সহ যেই বাংলাদেশের সম্প্রদায়গুলো রয়েছে, অন্তত 28টি সম্প্রদায়, এখানে কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছেন এবং তারা যানবাহনে চড়ে তারা এসে তারা সেই বার্তাটি দিতে চাচ্ছেন যে একটি অভিন্ন বাংলাদেশ এবং ঐক্যের বাংলাদেশ। অর্থাৎ কোনো পার্বত্য অঞ্চল নেই কিংবা কোনো শহর নেই, কোনো গ্রাম নেই, সব মিলে একটি যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বার্তা কিন্তু এর মাধ্যমে দেয়া হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশই নয়, আশপাশের এই যে বাংলাদেশে জুলাই আগস্টের যে অত্যাচারটা হলো, বিশ্বের নানা প্রান্তে আসলে অত্যাচার হচ্ছে, ফিলিস্তিনেও ঠিক একইভাবে অত্যাচার হচ্ছে। তারই ফলশ্রুতিতে আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে আসলে ঠিক শক্তভাবে জানানো হয়েছে যে প্যালেস্টাইনের পক্ষে তারা অবস্থান এবং ইসরায়েলের বিপক্ষে অবস্থান। তারই ফলশ্রুতিতে কিন্তু যেই তরমুজের যে মোটিভ সেটা কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এর মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশ প্যালেস্টাইনের, ফিলিস্তিনের পাশে আছে, সেই বার্তাগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই বাংলাদেশের যে 36 জুলাই গেল, জুলাই আগস্টে সেই ঘটনা বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থান এবং এত এত শহীদ হলো, এত এত মানুষকে হত্যা করা হলো, সেই বাংলাদেশকে যাতে মানুষ আসলে ধারণ করে এবং বাংলাদেশের প্রতি যেই প্রেম সেটা যাতে মানুষের মধ্যে থাকে এবং আগামীর যে বাংলাদেশ সেটা ধারণ করার জন্য কিন্তু বারবার আসলে এখান থেকে বার্তা দেওয়া হচ্ছে। আজকে কিন্তু সকাল থেকেই নানা ধরনের উৎসাহ উদ্দীপনা কিংবা নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক দিনটি, অর্থাৎ আজকের যেই বর্ষবরণ দিনটি, সেটা কিন্তু পালন করা হচ্ছে এবং সাংস্কৃতিক উৎসবও কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এবং আজকে একেবারে রাত পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠান রয়েছে। এবং জানাতে চাই যে আজকে দুপুরের পর কিন্তু একটি বড় ধরনের কনসার্টের আয়োজন করা হয়েছে এবং এর বাইরে আসলে ড্রোন শোর আয়োজন করা হয়েছে বিকেল সন্ধ্যা নাগাদ। সেটা কিন্তু সংসদ ভবন এলাকার যেই সড়কটি রয়েছে সেখানে হওয়ার কথা রয়েছে এবং দেখতে পেয়েছি যে ছোট বড় নানা ধরনের অনুষ্ঠানে কিন্তু সাজানো হয়েছে আজকের যে বর্ষবরণ 1425, সেই 1432কে ঘিরে আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র রাজধানী নয়, রাজধানীর বাইরের যেই গ্রাম মহল্লা কিংবা জেলা শহর রয়েছে সেই সব জায়গায় কিন্তু নানা ধরনের যেই প্রস্তুতি সেগুলো কিন্তু নেওয়া হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু সেখানেও উৎসাহ উদ্দীপনার সঙ্গে হচ্ছে। একটু জানাতে চাই যে সুলতানি ও মুঘল আমলের যেই মুখোশ রয়েছে কিংবা যেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যেই বর্ষকে বরণ করা হতো সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ফ্যাসিবাদের মুখাকৃতিও কিন্তু একটি বড় আকারে করা হয়েছে। যদিও কয়েকদিন আগে ফ্যাসিবাদের যে মুখাকৃতিটি রয়েছে সেটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল, নতুন করে দিনরাত পরিশ্রম করে সেটা কিন্তু আবারও হাজির করা হয়েছে এই যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সামনে। এর বাইরেও ছোট ছোট অন্তত প্রায় 80 থেকে 100টি ফ্যাসিবাদের যে মুখাকৃতি সেগুলো মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। সেগুলো এই যে র্যালির মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর বাইরে রঙিন যে চরকি রয়েছে সেগুলো মানুষ হাতে হাতে নিয়ে সেগুলো প্রদর্শন করছিলেন। এর বাইরে বাঘের মাথা কিংবা তালপাতার যে সেপাই রয়েছে সেগুলো বারবার আসলে দেখানো হচ্ছিল এবং বাংলাদেশের প্রতি যাতে আসলে শান্তি বয়ে যায় তার জন্য কিন্তু শান্তির প্রতীক পায়রা, সেই পায়রা কিন্তু শুরুতে উড়ানো হয়েছে এবং বড় একটি পায়রার মোটিভ সেটা কিন্তু মানুষের সামনে প্রদর্শন করা হয়েছে এবং যার ফলশ্রুতিতে মানুষ আসলে এই যে রং বেরঙের নানা ধরনের রঙের মধ্য দিয়ে তারা যে এই যে এখানে উপস্থিত হয়েছেন সেই বার্তায় দিচ্ছেন যে একটি অভিন্ন বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে মানুষ যাতে সমান অধিকার নিয়ে চলতে পারে, মানুষ যাতে তাদের যে চাওয়া কিংবা সাংবিধানিকভাবে তারা যাতে চলতে পারে সেই প্রত্যাশা কিন্তু বারবারই করা হচ্ছে এবং মানুষজন শুধুমাত্র এই যে চারুকলার যেই মোটিভগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে বসে থাকেনি, তারা নিজেরাও নানা ধরনের মোটিভ কিন্তু তৈরি করে এনেছেন, নানা ধরনের লেখা তারা হাতে এসেছেন এবং নারীদের প্রতি যে নিরাপত্তা, সেই নিরাপত্তার সম্বলিত যে প্ল্যাকার্ড সেগুলো আমরা তাদের হাতে হাতে দেখতে পেয়েছি এবং এসো হে বৈশাখ যে স্লোগান সেগুলো কিন্তু তারা তাদের মুখে মুখে উঠে এসেছে এবং তারা যেই রং বেরঙের যে গামছা, অর্থাৎ বাঙালি যেই একেবারে যেই সংস্কৃতি আসলে ধারণ করে
পালকি সেগুলো কিন্তু তারা তাদের হাতে মাথায় নিয়ে তারা উপস্থিত হয়েছেন। এবং যেই আমরা আসলে দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বরাবরই তাদের কয়েক স্তরের নিরাপত্তা সামনের দিকে থাকতো, তবে এবার কিছুটা পরিবর্তন করা হয়েছে। সেই পরিবর্তনটা করা হয়েছে, দুই পাশে তারা থাকবেন এবং সামনের দিকে যারা আসলে হাঁটবেন তাদের অন্তত যাতে জায়গাটা ফাঁকা থাকে, তারা যাতে নির্বিঘ্নে চলতে পারেন সেই ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। ফলে আমরা দেখতে পেয়েছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তৈরি করা হয়েছে এবং যেই অংশ জুড়ে র্যালিটি হবে, অর্থাৎ একেবারে চারুকলা, শাহবাগ কিংবা বাংলা একাডেমির যে চত্বর, সেগুলো ধরে একেবারে নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে কিন্তু রাখা হয়েছে। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে শুরুতে যারা এসেছেন তাদেরকে অনেককে আসলে চেকিংয়ের মাধ্যমে ঢুকানো হয়েছে এবং মানুষ যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার মধ্যে না পড়েন সেই ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। আজকে ইতিমধ্যেই কিন্তু সকাল 9টা থেকে যেই র্যালিটি শুরু হয়েছে, অর্থাৎ 50 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। সেই র্যালির মাধ্যমে মানুষজন তারা যেটা বলছেন যে এই র্যালির মাধ্যমে আসলে তারা বার্তা দিতে চান যে সম্প্রীতির এক বাংলাদেশ এবং উন্নত এক বাংলাদেশ। আমাদের সহকর্মীরা আরও আছেন বিভিন্ন জায়গায়, আমরা সহকর্মীদের মাধ্যমে জানবো তারা কি দেখছেন সেগুলো আমরা একটু জানতে চাই। শহীদ মিনারের সামনে পর্যন্ত চলে এসেছে, অর্থাৎ চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে টিএসসি ঘুরে এই মুহূর্তে কিন্তু শহীদ মিনারের সামনে রয়েছে এই আনন্দ শোভাযাত্রাটি। এবং এখানে আমরা দেখছি যে নেচে গেয়ে কিন্তু একটি পক্ষ তারা কিন্তু নেচে গেয়ে এই বর্ষবরণ করছেন এবং তারা এই আনন্দ শোভাযাত্রার সঙ্গে আমরা দেখছি কিছুক্ষণ পরপর নানান গানে মেতে উঠছেন, কিছুক্ষণ পরপর নানান স্লোগানে মেতে উঠছেন। আনন্দ যে উদযাপন, সেটির যে কোনো বাধা ধরার নিয়ম নেই, তাও কিন্তু আমরা দেখছি যে এই আনন্দ শোভাযাত্রা, অর্থাৎ যেভাবে পারছে কেউ নানান বাঙালির যে সংস্কৃতির যে পোশাকগুলো রয়েছে সেই পোশাক পরে এসেছেন, কেউ গান গাচ্ছেন, কেউ নাচছেন, কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, অর্থাৎ নানানভাবেই কিন্তু আমরা দেখছি যে এই আনন্দ শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন তারা নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ এই আনন্দ শোভাযাত্রাটি যেসব জায়গা দিয়ে যাচ্ছে সেসব জায়গাগুলোতে কিন্তু মোটিভগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ চারিদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর দুই পাশেই কিন্তু আমরা দেখছি যে শোভাযাত্রা যেদিক থেকে যাচ্ছে তার দুই পাশেই নানান মানুষ এই শোভাযাত্রাকে স্বাগত জানাচ্ছেন, যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং আমি বলছিলাম যে নানান বয়সী মানুষের সঙ্গে এখানে শিশুদের উপস্থিতিও কিন্তু আমরা দেখেছি এবং তরুণী যারা রয়েছেন তাদের উচ্ছ্বাস সবচেয়ে বেশি। তারা বরং এই বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে তারা নানান ধরনের আনন্দ, তারা নানান ধরনের কিন্তু আমরা দেখছি যে উৎসবে তারা মূলত মেতে উঠছেন। আমি এখানে দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই এই নতুন বছরকে ঘিরে। আচ্ছা আপু, আমি একটু আপনার কাছে জানতে চাই এবারে নতুন আঙ্গিকে নতুন বছর কেমন লাগছে, কিভাবে উদযাপন করছে? এবার একটা সবথেকে ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে, কারণ খুবই অর্গানাইজড এবং সিকিউরিটি খুবই চমৎকার এবং এরকমই আনন্দ উৎসব আমরা চাই বারবার পুরোটা বছর, যাতে করে আমরা এভাবে আনন্দের সাথে উদ্দীপনার সাথে পুরো নতুন বছরটাকে বরণ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। একটু জানতে চাই, এবার তো নতুন ভাবে পতনের পরের নববর্ষ,
সেই হিসেবে দেশকে কিভাবে দেখতে চান? দেশকে এখন আমরা যেভাবে আগাতে দেখছি, আমরা 53 বছর বা 54 বছরের একটা দেশকে এর আগে দেখেছি যে রাজনীতি বলতে যারা আমরা ইয়াং বয়সে ইয়াং পোলাপান আছি বা আমরা যারা ছোট বাচ্চা কাচ্চা আছি, আমরা রাজনীতি বলতে একটা খারাপ দিক দেখতাম বা চিন্তা করতাম যে এদিকে যাওয়া যাবে না, আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে। কিন্তু এখন সবাই সুষ্ঠুভাবে শিথিলভাবে আলোচনা করতে পারছি, মন খুলে যে বিষয়ে ইচ্ছা আমরা কথা বলতে পারছি। অবশ্যই আমরা চাই এভাবে আগাক বা অর্থনৈতিক দিক থেকে যেভাবে উন্নতি হচ্ছে এই বিষয়গুলো যেন মেনটেন করা হয়, ভবিষ্যতে আরও যেন দেশকে সমৃদ্ধি দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে আনন্দ শোভাযাত্রা যারা অংশগ্রহণ করছেন সবাই কিন্তু দেশের কথা বলছেন, অর্থাৎ নতুন করে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটি সংস্কৃতির দিকে যেমন রয়েছে, একই সঙ্গে অর্থনৈতিক দিকে এবং অন্যান্য যেসব জায়গায় বাংলাদেশকে আরও এগিয়ে নিতে চায় তরুণ প্রজন্ম, তারা সেই কথাগুলোই কিন্তু বারবার বলছেন। তেমন কথাই তাদের মুখে আমরা দেখছি যে প্রতিধ্বনিত হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের কাছাকাছি, কিন্তু আনন্দ শোভাযাত্রা পৌঁছে গেছে, অর্থাৎ দোয়েল চত্বর থেকে সম্ভবত বামে ঢুকে বাংলা একাডেমির সামনে দিয়ে এই আনন্দ শোভাযাত্রাটি আবার চারুকলা যে অনুষদ রয়েছে সেই চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। এখান থেকে কিন্তু আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে এই বাংলার যে চির আবহমান যে সংস্কৃতি রয়েছে, সেই হাত পাখা থেকে শুরু করে নানান মুখোশ, বাঘ, ইলিশ মাছ এবং শান্তির প্রতীক পায়রা, সেগুলোর সবগুলো মোটিফই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। অর্থাৎ আনন্দ শোভাযাত্রায় যেসব মোটিফ নিয়ে অংশগ্রহণ করা হয়েছে সেইগুলো আমরা এই মুহূর্তে কিন্তু ক্যামেরায় স্পষ্টতই দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে এই আনন্দ শোভাযাত্রায় যে পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছেন, তাদের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, নতুন বছরকে স্বাগত জানানো, এই নতুন বছরের উৎসবকে ঘিরে যে এগিয়ে যাওয়া, সেটি কিন্তু আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে নতুন বছরকে সামনে রেখে দেখছি বাংলাদেশের নানান বিষয়গুলো, শুধুমাত্র বাংলাদেশেরই নয়, বহির্বিশ্বের যে নানান ইস্যুগুলো রয়েছে সেসব ইস্যু নিয়েও কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন অনেকে। সেক্ষেত্রে বাংলাদেশের পাহাড় থেকে শুরু করে ফিলিস্তিনি ইস্যু কোনো জিনিসই কিন্তু বাদ যায়নি। এবং একই সঙ্গে শ্রমিক আন্দোলন থেকে শুরু করে শ্রমিকদের ন্যায্য পাওনা, সব বিষয়গুলোই কিন্তু আমরা দেখছি এই আনন্দ শোভাযাত্রায় উঠে এসেছে। সেক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে পুরনো যত দুঃখ দুর্দশা ছিল, যত প্রতিবন্ধকতা ছিল, সেগুলো উঠে আসতে হবে এবং সেগুলো যেন উঠে আসে এবং সেগুলো উঠে আসার মাধ্যমেই যেন নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার যে সমাধান রয়েছে সেই সমাধানও যেন উঠে আসে। সেই বিষয়টির কথাই কিন্তু তারা বারবার বলছেন, সেই বিষয়টি তারা সামনে রাখতে চাচ্ছেন। কিছুক্ষণ বিরতি দিয়ে আমরা দেখছি যে আবারও এই আনন্দ শোভাযাত্রা সেটি এগিয়ে চলছে, অর্থাৎ দোয়েল চত্বরের দিকে এই আনন্দ শোভাযাত্রা এগিয়ে চলছে এবং দোয়েল চত্বর থেকে বাম দিকে বাংলা একাডেমির সামনে দিয়ে এই আনন্দ শোভাযাত্রাটি আবার চারুকলা অনুষদে যাবার কথা। এর আগে অর্থাৎ সকাল থেকেই আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে জড়ো হচ্ছিল যারা এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। এবং সেখানে আমরা দেখেছি সংস্কৃতি উপদেষ্টা এসেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চারুকলা অনুষদের ডিন এবং অন্যান্য যে শ্রেণী পেশার মানুষজন রয়েছে তাদের অংশগ্রহণ ছিল। এই আনন্দ শোভাযাত্রা শুরু হবার আগে কিন্তু আয়োজককারীরা এবং সংস্কৃতি উপদেষ্টা তিনি বলেছেন যে এবারের পহেলা বৈশাখ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের এক পহেলা বৈশাখ এবং এই নতুন বছরকে স্বাগত জানাতে আপামর মানুষ যেভাবে সাড়া দিয়েছে সেটি অভূতপূর্ব বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। এবং তিনি কিন্তু কামনা করেছেন যে সামনের বছরটি যেন মানুষের সুখে সমৃদ্ধিতে যায়, সেই কামনাও কিন্তু তিনি জানিয়েছেন। এবং যার যতটুকু কাজ রয়েছে বাংলাদেশকে এগিয়ে নিতে, সেই কাজও সঠিকভাবে করার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। বাংলা নববর্ষের এই যে উদযাপন সেটি সেই মুঘল আমল থেকে হয়ে আসছে। বিশেষ করে কৃষকদের সুবিধার্থেই কিন্তু বাংলা মাসের যে গণনা রয়েছে সেই বাংলা মাসের গণনা কৃষকদের সুবিধার্থেই করা হয়েছিল। তারপর বাংলার যে নানান উৎসবগুলো রয়েছে অর্থাৎ চৈত্র সংক্রান্তির উৎসব, বছরকে বিদায় দেওয়ার যে উৎসব, সেই বছরকে বিদায় জানানো, একই সঙ্গে হাল খাতা এবং অন্যান্য নানান উৎসবের মাধ্যমেই কিন্তু
এই বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ সেটি এই পর্যন্ত এসে এগিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু এটি ঐতিহ্যগতভাবে সেটি কিন্তু ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে এই শোভাযাত্রার। সেক্ষেত্রে প্রতি বছরের মতো আমরা দেখছি যে এবারও আনন্দমুখর পরিবেশেই এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষার কথা যদি আমি বলি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আমরা তৎপর উপস্থিতি লক্ষ্য করছি, অর্থাৎ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্য, র্যাবের সদস্য এবং সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি কিন্তু আমরা দেখছি, অর্থাৎ কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়টিতেও কিন্তু তারা তৎপর। আনন্দ শোভাযাত্রার বিভিন্ন ছোট ছোট দলে ভাগ হয়ে আমরা মূলত দেখছি, ছোট ছোট দলে ভাগ হয়ে তারা উৎসব করছেন, তারা নিজেদের মতো গান গেয়ে, অনেকে নেচে, অনেকে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা নতুন বছরকে উদযাপন করে নিয়েছেন এবং একই সঙ্গে তাদের পোশাকের দিকটিও কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি। তাদের অধিকাংশই যারা নারী রয়েছেন তারা শাড়ি পরে এখানে এসেছেন এবং সেই শাড়ির মধ্যে যে বৈশাখের যে ছাপ রয়েছে, অর্থাৎ বসন্তকে বিদায় দেওয়ার পরে বসন্তের প্রকৃতি, নতুন ফুল এবং নানান যে উৎসব রয়েছে সেই বসন্তকে বিদায় দেওয়ার পরে নতুন বছরকে, বৈশাখকে স্বাগত জানানো, তাদের পোশাকেও কিন্তু আমরা তেমনই পরিলক্ষিত করছি। কেউ কেউ গামছা নিয়ে এসেছেন, কেউ কেউ মাথায় নববর্ষকে স্বাগত জানার ব্যান্ড পরেছেন এবং অনেকেই আমরা দেখছি যে বাঙালিয়ানা, অর্থাৎ শতভাগ বাঙালিয়ানা যেভাবে ফুটে ওঠে সেই বিষয়টির নজর রেখেই কিন্তু এখানে আমরা দেখছি যে অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা এসেছে। এই মুহূর্তে দোয়েল চত্বর থেকে আবারও চারুকলা অনুষদ অভিমুখে এই আনন্দ শোভাযাত্রাটি কিন্তু এগোচ্ছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে জগন্নাথের পাশ দিয়ে, শহীদ মিনারের পাশ দিয়ে গিয়ে সেটি দোয়েল চত্বর ঘুরে এই মুহূর্তে আবারও টিএসসি হয়ে চারুকলা অনুষদের দিকে যাচ্ছে এবং চারুকলা অনুষদে পৌঁছানোর পরেই এই আনন্দ শোভাযাত্রাটি শেষ হবে। এবং শুরুতে যারা ছিল আমরা কিন্তু দেখছি যে শুরু থেকে যারা এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তারা পুরোটা পথই এই মোটিভগুলোর সঙ্গে হাঁটছেন এবং শুধুমাত্র মোটিভ নয়, আমরা এখানে দেখেছি যে চিরায়ত বাংলার সাধারণ মানুষের ব্যবহার্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেসব জিনিসপত্রও কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় স্থান পেয়েছে। সেখানে আমরা দেখেছি একদম আনন্দ শোভাযাত্রার শুরুতে যেমন ফ্যাসিবাদের প্রতিচ্ছবি রয়েছে, সেই ফ্যাসিবাদের প্রতিচ্ছবির ঠিক পরেই রয়েছে বাংলার জাতীয় পশু বা রয়্যাল বেঙ্গল টাইগার, সেটির একটি প্রতিকৃতি রয়েছে এবং তারপর জাতীয় মাছ ইলিশের একটি প্রতিকৃতি রয়েছে এবং তারপর কিন্তু শান্তির পায়রা, যে শান্তির পায়রা জানান দিচ্ছে সম্প্রীতির বাংলাদেশের, যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান এবং অন্যান্য জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের সবার যে বাংলাদেশ, সবার অংশগ্রহণেই যে বাংলাদেশ এই পথে এসে এগিয়েছে তার কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছে। তারপরেই আমরা দেখেছি মোটিফের মধ্যে রয়েছে জুলাই আন্দোলনে শহীদ হওয়া মীর মুগ্ধের পানি লাগবের যে একটি প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতি এবং একদম সবশেষ কিন্তু রয়েছে 26শে জুলাই, অর্থাৎ আগস্টের 5 তারিখে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে যখন বাংলাদেশ, সেটিকে কিন্তু 26 জুলাই বলেই বাংলাদেশের ছাত্র জনতা তারা স্বীকৃতি দিয়েছে। সেই 26 জুলাইয়ের একটি মোটিফও কিন্তু আমরা দেখছি যে এই আনন্দ শোভাযাত্রার সঙ্গে রয়েছে এবং যারা আয়োজক রয়েছে তারাও কিন্তু বলছে যে তারাও বলছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, সেই প্রতিপাদ্য নিয়েই যেহেতু এবারের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে তারা বলছেন যে পুরনো যত জরা রয়েছে, পুরনো যত প্রতিবন্ধকতা রয়েছে সব কিছু পেরিয়ে নতুন যে বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়েই এই আনন্দ শোভাযাত্রা এবং যে আনন্দ শোভাযাত্রা থেকে কিন্তু নানান শান্তির বার্তা ইতিমধ্যেই আমরা দেখেছি যে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলা একাডেমির সামনে পর্যন্ত আনন্দ শোভাযাত্রা চলে এসেছে এবং যে আনন্দ শোভাযাত্রা আমরা দেখছি যে বয়স্ক থেকে শুরু করে একদম শিশু পর্যন্ত সবাই অংশগ্রহণ করেছে
এবং শিশুদের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে সেই শিশুদের উৎসাহ উদ্দীপনাও একটি দেখার মতো বিষয়। এবং তাদের যারা অভিভাবক রয়েছে সেই অভিভাবকদের কাছেও কিন্তু আমরা জানতে চেয়েছিলাম যে শিশুদেরকে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার কারণ। সেক্ষেত্রে তারা বলছেন যে বাঙালি ঐতিহ্যের সঙ্গে, বাঙালি সংস্কৃতির সঙ্গে যেন নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া যায়, তারা যেন বাংলাদেশের জল মাটি যেগুলোর মাধ্যমে তাদের বেড়ে ওঠা এই যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে যেন তারা আরও সমৃদ্ধি লাভ করে, সেজন্যই কিন্তু তাদেরকে এখানে এই আনন্দ শোভাযাত্রায় নিয়ে আসার কারণ বলছেন অভিভাবকেরা। এবং এই মুহূর্তে এই আনন্দ শোভাযাত্রাটি বাংলা একাডেমি পার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছে। সাজিদ আরাফাত রয়েছেন অন্য প্রান্তে। সাজিদের কাছ থেকে জেনে নিতে চাই তার সেখানকার অবস্থা। আনন্দ শোভাযাত্রা সেটি বাংলা একাডেমির সামনে এসে দাঁড়িয়েছে এবং সর্বস্তরের মানুষের যে এখানে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। সুরে, ছন্দে, আনন্দে, উল্লাসে মেতে উঠেছে পুরো বাঙালি জাতি। আনন্দ উল্লাসে আজকে নতুন বছর যে 1432কে যে উদযাপন করার বা জানান দেওয়ার যে বিষয়টি ছিল সেটি আমরা সকাল থেকে দেখছি। চারুকলা অনুষদের সামনে থেকেই শুরু হয়েছে। সেটি শাহবাগ থানার সামনে থেকে শুরু করে টিএসসি হয়ে শহীদ মিনারের সামনে দিয়ে দোয়েল চত্বর হয়ে আবারও বাংলা একাডেমির সামনে দিয়ে আবারও টিএসসির মোড় হয়ে সেটি গিয়ে থামবে, একেবারে সমাপ্তি ঘটবে আবারও চারুকলার সামনে। এই পুরো আনন্দ শোভাযাত্রায় আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের আনন্দ উদযাপন আমরা দেখছি। ছোট ছোট শিশুরা তাদের বাবা মার হাত ধরে এসেছে, গালে শুভ নববর্ষ 1432 লেখা, মাথায় ফুলের যে টোপর সেটি পরা এবং বাংলা নববর্ষকে কেন্দ্র করে নতুন পোশাকের যে একটি আবাহন আমরা দেখতে পাই সেটিও দেখতে পাচ্ছি। হাতে লাল চুড়ি, রঙিন সব পোশাক পরেই কিন্তু মানুষ নেমেছে। ঢাক ঢোল বাদ্যের তালে তালে আমরা সবাইকে দেখতে পাচ্ছি এখানে। একেবারে বর্ণিল যে সাজ রব, সেই সাজ রব আমরা দেখতে পাচ্ছি। সর্বস্তরের মানুষ এখানে নেমে এসেছে এবং যে মোটিভগুলো আমরা দেখছিলাম, বলা হচ্ছিল, আমাদের সহকর্মীরা সবাই বলছিল, এক একটার বর্ণনা দিচ্ছিল। সকাল থেকে আমরাও বর্ণনা দিয়েছিলাম কয়েকবার। যে মোটিভটি রয়েছে যে ফ্যাসিস্টের প্রতিকৃতি, তারপরে রয়েছে শান্তির প্রতীক পায়রা, তারপরে রয়েছে পানি, মুগ্ধর সেই পানির বোতল, তারপরে হাত পাখা সহ বিভিন্ন মোটিভ রয়েছে, যেগুলো ইলিশ মাছ রয়েছে, যেগুলো বাঙালি ঐতিহ্য বা বাঙালির সংস্কৃতিকে তুলে ধরার যেটি প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আমরা দেখছি। এবং বলা চলে যে এই বাংলা নববর্ষের চেয়ে বড় কোনো সার্বজনীন উৎসব আসলে দেশে আর নেই বললেই চলে। সেই সার্বজনীন উৎসবে আমরা দেখছি যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং অন্যান্য পাহাড়ি সমতল যেই জনগোষ্ঠীর আমরা দেখেছি, মণিপুরী সম্প্রদায় এখানে অংশগ্রহণ করেছে, এখানে ম্রো সম্প্রদায়, হাজং কিংবা অন্যান্য যে সম্প্রদায়রা রয়েছে, 28টি সম্প্রদায়ের কথা বলা হচ্ছিল জাতিগোষ্ঠী, তারা কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী পোশাক, তাদের যে ঐতিহ্যবাহী যে নিদর্শন, সেই নিদর্শনগুলো নিয়ে কিন্তু এই আনন্দ যাত্রায়, আনন্দ শোভাযাত্রায় তারা অংশ নিয়েছে। এছাড়া সাধারণ মানুষ তো রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, তিনি তার সন্তানকে নিয়ে এসছেন। এবারের যে পরিবর্তিত প্রেক্ষাপটে একটি নববর্ষ, বলা হচ্ছে ইনক্লুসিভ, সব জাতি ধর্ম বর্ণ, এবারের আয়োজনটা কেমন দেখছেন? এক কথায় অসাধারণ। কারণ পূর্ববর্তী বাঙালি যে বর্ষবরণের যে অনুষ্ঠানগুলো ছিল তার থেকে এবারের নববর্ষ বরণটা আমার কাছে একদমই ব্যতিক্রমধর্মী মনে হয়েছে এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুন্দর আর বৈচিত্র্যময়ের দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা পূর্ববর্তী বছরগুলো থেকে একদম ছাপিয়ে গিয়েছে। আমি আমার বাচ্চাকে প্রথম এখানে নিয়ে এসেছি, তো ওর এটা প্রথম বর্ষবরণ। তো এই হিসাবে আমার এখানকার আজকের যে বর্ষবরণের অনুষ্ঠান, এটা আমার কাছে অত্যন্ত মূল্যবান এবং অনুভূতি আসলেই ব্যতিক্রম।
আমরা শুনছিলাম একজন অভিভাবক তার সন্তানকে নিয়ে এসেছেন, তিনি যেমনটি বলছিলেন যে এবারের আয়োজনটি একেবারে ব্যতিক্রম এবং তাদের মনে ভিন্ন দাগ কেটে গিয়েছে এবং এবারের প্রতিপাদ্য বলা হচ্ছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এবং সেই ফ্যাসিবাদের অবসানকে কেন্দ্র করেই কিন্তু অনেক ধরনের মোটিভ এখানে তৈরি করা হয়েছে এবং সেই স্লোগানগুলো আমরা দেখছিলাম সবার মুখেই। তারা বলছিল যে নতুন একটি বাংলাদেশ, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশ পেয়েছি আমরা, সেটিতে সবাই মিলে সাম্যের একটি বাংলাদেশ হবে আগামীতে, সেই স্লোগানগুলো আমরা দেখছি। এবং অন্যান্য যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু নিয়ে এসেছে। সেভ গাজা আমরা দেখতে পাচ্ছি, পাখি শিকার বন্ধ করো, কিংবা শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দাও, সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দাবি দেওয়াও কিন্তু উঠে আসছে। অর্থাৎ এই যে বৈশাখের আজকে যে আনন্দযাত্রা, সেটি আনন্দ তো রয়েছে বটেই, এর সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন দাবি দেওয়াও রয়েছে। কেননা নতুন একটি বাংলাদেশে সবার চাওয়া পাওয়া, আগামী দিনে বাংলাদেশের সাম্যের একটি বাংলাদেশ গঠিত হবে, সাম্যের বাংলাদেশে বৈষম্য মুক্ত হবে, সবার কণ্ঠে কিন্তু এমনটি চাওয়া আমরা দেখছি। এবং সেই চাওয়াগুলোই এখানে বহিঃপ্রকাশ ঘটছে বিভিন্ন ব্যানার ফেস্টুনে। আমরা দেখছি যে বর্ণিল যে আয়োজন, যেগুলোর চিরাচরিত রীতি, সেগুলো তো রয়েছেই, তার সঙ্গে নতুন নতুন অনেক কিছু এবার যুক্ত হয়েছে। এই যুক্ত হওয়াগুলোকেই কিন্তু বলা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশের যে একটি দৃশ্যপট, সেই দৃশ্যপট। এবং সকালে আমরা দেখেছি এই র্যালি শুরু হওয়ার আগে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এখানে এসেছিলেন, সবার সামনেই তিনি ছিলেন। এরপরে ভিসি বা চারুকলা অনুষদের ডিন সবাই কিন্তু ছিলেন এবং সবার কণ্ঠে আমরা দেখেছি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ কিংবা এই যে সাম্যের বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাই কিন্তু আমরা শুনেছি। এবং বিভিন্ন মোটিভগুলো আমরা দেখতে পাচ্ছি, ঐতিহ্যবাহী মোটিভগুলো তো রয়েছে, বাংলার যে আদি অকৃত্রিম যে বিষয়গুলো তুলে ধরা সেগুলো রয়েছে, রাজারানীর মুখোশ রয়েছে, বিভিন্ন ধরনের পাখি, সরা, চরকি আমরা দেখতে পেয়েছি, পালকি রয়েছে, ইলিশ মাছ কিংবা আরও যে অন্যান্য জিনিস, যে ঐতিহ্যবাহী বিষয়গুলো, সেগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং বলা চলে যে জাতীয়ভাবে এবার মূল প্রতিপাদ্য রাখা হয়েছে, যেটি বলছিলাম আগে, নববর্ষের ঐকতান। অর্থাৎ নববর্ষের এই আনন্দ র্যালির মধ্য দিয়ে এই নববর্ষর উদযাপনের মধ্য দিয়ে সবার মধ্যে একটা ঐক্যের বাংলাদেশ গড়ে উঠবে, ঐক্য বিরাজ করবে, এমন বিষয়টি আমরা কিন্তু দেখেছি। আমরা ছোট ছোট শিশুদেরকে দেখছি, তাদের অভিভাবকদের হাত ধরে নেমে এসেছেন রাস্তায়, বর্ণিল পোশাকে, লাল সাদার একটি আধিক্য দেখতে পাচ্ছি, সবার হাতে ব্যানার ফেস্টুন দেখতে পাচ্ছি এবং কোনো ধরনের ক্লান্তি কারো মধ্যে নেই, আনন্দ উচ্ছ্বাস নিয়ে সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছে। এবং বলা চলে বরং বিগত দিনগুলোর চেয়ে এবার র্যালিটি বিশাল আকারে ধারণ করেছে, এবারের আনন্দ এই শোভাযাত্রা, এবং এতে কয়েক গুণ বেশি মানুষ এখানে অংশ নিয়েছে এবং এটি বেশ রাস্তাও কিন্তু এবার পরিসর বেড়েছে। অর্থাৎ পরিধি, আগে যেই রাস্তা দিয়ে ঘোরা হতো শুধুমাত্র শাহবাগ হয়ে, টিএসসি হয়ে, আবারও চারুকলা, সেটি না করে এবার কিন্তু শহীদ মিনার হয়ে, বাংলা একাডেমি হয়ে, দোয়েল চত্বর, এই পুরো রাস্তাটি, অর্থাৎ এর যে যাত্রা, এই যে আনন্দ যে মিছিল র্যালিটি, আনন্দ শোভাযাত্রা, সেটির কিন্তু বিস্তার বেড়েছে এবং সেই সঙ্গে লোক সমাগম বেড়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেড়েছে, আমরা সেটি দেখছিলাম। এবং বলা চলে যে ঐতিহ্যগুলো, সাংস্কৃতিক ঐতিহ্য, সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। প্রতি বছরই যেটা হয় যে কোনো না কোনো মোটিফের মাধ্যমে বাঙালির যে ঐতিহ্য, সেটি কিন্তু তুলে ধরা হয়। যেই গ্রামীণ ঐতিহ্য, গ্রামীণ মেলার কথা বলা হয়েছিল, বেশ কয়েকবার আমরা তুলে ধরেছি এই সরাসরি সম্প্রচারের মাধ্যমে, যে গ্রামীণ মেলা হয়, ঐতিহ্যবাহী খেলা হয়, লাঠি খেলা, নৌকা বাইচ থেকে শুরু করে যাবতীয় বিভিন্ন যে অন্যান্য সম্প্রদায় যে রয়েছে, পাহাড়ের সম্প্রদায়, সেই সম্প্রদায়ের যে বৈশাখী উৎসব কিংবা সাংগ্রাই উৎসব, সবগুলোর আলোকে এবার কিন্তু জাতীয়ভাবে বলা চলে যে এই নববর্ষের যে আয়োজন, কিংবা গতকাল চৈত্র সংক্রান্তি গিয়েছে, সেই চৈত্র সংক্রান্তির যে আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু 16 আনা বাঙালি আনা কিংবা বাংলাদেশি যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সেগুলো তুলে ধরার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কোনো কমতি ছিল না, সেই প্রচেষ্টাগুলো কিন্তু ছিল, আমরা দেখতে পেয়েছি। এবং আজকে সকাল থেকে উৎসুক যে জনতা আমরা দেখছি, নানা বয়সী মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ, এখানে রং বেরঙের মানুষ এখানে হাজির হয়েছে, নতুন পোশাক পরে, মাথায় এসো হে বৈশাখ লেখা যে গামছা, কারো মাথায় ব্যানার, কারো মাথায় ফুলের টায়রা, দেখেছি আমরা, যে যেভাবে পেরেছেন